আপনার বিজনেসের বিক্রি কমার আসল কারণ কি জানতে হলে পুরো ভিডিওটা দেখেন। অর্থাৎ আপনার বিজনেস কি আগের মতো সেল হচ্ছে না, বিক্রি দিন দিন কমে যাচ্ছে, বিজনেস ডাউন হয়ে যাচ্ছে, কিছু কিছু বিষয় আছে বা কিছু কিছু ভুল আছে যেটা আপনার চোখে পড়তেছে না। সেই ভুলগুলো কি কি এই ভিডিওতেই জানতে পারবেন। নাম্বার ওয়ান, ভুল অডিয়েন্স সিলেক্ট করা। নাম্বার টু, দুর্বল কন্টেন্ট স্ট্র্যাটেজি। নাম্বার থ্রি, কন্টেন্ট মার্কেটিং ফানেল তৈরি না করা, অর্থাৎ কোনো মার্কেটিং ফানেল নেই আপনার। এই তিনটি কারণেই মূলত হচ্ছে আপনি বিক্রি দিন দিন কমে যাচ্ছে। অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন না আপনার বিজনেসের দিন দিন কতটা ডাউন হচ্ছে, কেন বিক্রি কমে যাচ্ছে এবং বিক্রি কমার আসল কারণগুলো কি কি। সো এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত এখন বলবো, এটা কিভাবে সমাধান করবেন। আপনার সমাধান করার কিছু ওয়ে আমি আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের আইডিয়াল কাস্টমার খুঁজুন। অর্থাৎ আপনার প্রোডাক্টটা কে কিনবেন, আপনার প্রোডাক্টের কোন কাস্টমারগুলো কিনবেন এবং আপনার প্রোডাক্টটা কোন কাস্টমারেরকে প্রবলেম সলভ করে দেবে, এই ধরনের কাস্টমার আপনাকে খুঁজতে হবে। খুঁজে তাদের কাছে আপনার অ্যাডস ক্যাম্পিংটা, অর্থাৎ তাদের কাছে আপনার প্রোডাক্টটা রিচ করাতে হবে। নাম্বার টু, 80% হচ্ছে আপনি ভ্যালু কন্টেন্ট প্লাস আপনি 20% মানে 20% আপনি সেলস কন্টেন্ট পোস্ট করবেন। অর্থাৎ আপনি যে পোস্টটা করবেন সেটার ভিতরে আপনার থাকতে হবে 80% ভ্যালু কন্টেন্ট। 80% ভ্যালু কন্টেন্টের ভিতরে থাকবে কীভাবে আপনার এই প্রোডাক্টটা কাস্টমার প্রবলেম সলভ করবে, কাস্টমার এই প্রোডাক্টটা কেন প্রয়োজন, কাস্টমার এই প্রোডাক্টটা কেন কিনবেন। দেন 20% হবে আপনার সেলস কন্টেন্ট। এই ফানেলটা যদি আপনি ফলো করতে পারেন, আপনি এই ফানেল অনুযায়ী যদি মার্কেটিং করতে পারেন, আমি আপনাকে কথা দিতে পারবো বা গ্যারান্টি দিতে পারবো অবশ্যই আপনার প্রোডাক্টের সেলস বাড়বে, আপনার বিজনেসের বিক্রি বাড়বে। নাম্বার থ্রি, আপনার ফেসবুক পেজ টোটাল সম্পূর্ণ অপটোমাইজেশন করা। অর্থাৎ আপনার নতুন কোনো কাস্টমার আপনার ফেসবুক পেজে আসলে যেন 5 সেকেন্ডের ভিতরে বুঝতে পারে যে আপনি কি প্রোডাক্ট সেল করতেছেন, প্রোডাক্টের ডিটেলস কি এবং এই প্রোডাক্ট কাস্টমার কি প্রবলেম সলভ করবে। নাম্বার ফোর, কাস্টমারের প্রবলেম বেস কন্টেন্ট তৈরি করেন। অর্থাৎ আপনি যখন মার্কেটিং করবেন তখন কাস্টমারের প্রবলেম বেস কন্টেন্ট তৈরি করবেন, যে এই প্রবলেমটা কাস্টমার ফেস করতেছে, এই প্রবলেমটা দিয়ে আপনার প্রোডাক্টটা দিয়ে কাস্টমার এই প্রবলেমটা সলভ হবে কিভাবে, এই ধরনের কন্টেন্ট আপনি রেডি করে আপনি মার্কেটিং করতে পারেন। দেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে পোস্ট করতে পারেন, মার্কেটিং করতে পারেন। চেষ্টা করবেন অর্গানিক মার্কেটিং করা, রিয়েল মার্কেটিং করা, কোনো এডিটিং ছাড়া। অর্থাৎ আপনি প্রোডাক্টটা কিভাবে মানুষের হেল্প করবে সেটা আপনি একটা রিয়েল ভিডিও পাবলিশ করবেন, মার্কেটিং করবেন। কোনো এডিট করতে হবে না, মানুষ এখন এডিট খুঁজে না, মানুষ এখন রিয়েল খুঁজে, রিয়েলিটি খুঁজে। সো নাম্বার ফাইভ, আপনার কনসিস্টেন্ট ব্র্যান্ডিং তৈরি করা। অর্থাৎ আপনার বিজনেসটাকে যত দিন যাবে আস্তে আস্তে একটা ব্র্যান্ডে পরিণত করা। যখন একটা স্ট্যান্ডার্ডেবল ব্র্যান্ড হয়ে যাবে তখন আপনি আপনার প্রোডাক্টটাকে একটা ফিক্সড রেটে করতে পারবেন, সেল করতে পারবেন। ফিক্সড রেটে সেল করলে কি হবে, কাস্টমারের বিশ্বাস বাড়বে, প্রোডাক্টের কোয়ালিটি ফুটবে। এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো আপনার ফিক্সড রেট করলে ঠিক থাকে। কারণ আপনি যখন দামাদামি করতে যাবেন তখন বিষয়গুলো কাস্টমারের সন্দেহজনকভাবে তৈরি হয়। কেন? কারণ আপনি কেন কম দামে ছাড়ছেন? হয় হচ্ছে আপনি প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, না হয় আপনি লসে বিক্রি করতেছেন, আপনার বিজনেসের অবস্থা ভালো না। এরকম কাস্টমারের জায়গা থেকে আপনি চিন্তা করবেন। দেন নাম্বার সিক্স, রিটার্গেটিং স্ট্র্যাটেজি। এই রিটার্গেটিং স্ট্র্যাটেজি হচ্ছে আপনার রিপিট কাস্টমার। আপনি একটা কাস্টমারের কাছে আপনি একটা প্রোডাক্ট সেল করেছেন, তার মানে ওই কাস্টমারটা শেষ, এইটা চিন্তা করা যাবে না। ওই কাস্টমারের কাছ থেকে আপনি ফিডব্যাক নেবেন, আপনি রিভিউ নেবেন, কমিউনিকেশন করবেন, করে কাস্টমারকে আপনি রিপিট কাস্টমার হিসেবে কনভার্ট করবেন। দেন নাম্বার সাত হচ্ছে কি, প্রতি সপ্তাহে আপনি একটা ডাটা অ্যানালাইসিস করবেন আপনার কাস্টমারের উপরে। কাস্টমার রিভিউ, ফিডব্যাক, কাস্টমারের প্রবলেম সলভ, কাস্টমারের অর্ডার, কাস্টমারের কমিউনিকেশন, এই সব কিছুর উপরে একটা ডাটা অ্যানালাইসিস করবেন।
এই কয়েকটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন ১ মাস রেগুলার বেসিসে, আমি গ্যারান্টি দিতে পারি আপনার সেলস পূর্বের থেকে বর্তমানে দ্বিগুণ বেড়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে এবং কি হেল্পফুল হলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আপনার বিজনেসের সমস্যা কী সেটাও কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও আসবে আপনার বিজনেসের সেই কমেন্টের উপরে নির্ভর করে সমাধান খুঁজে বের করার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।